গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো আমি চলে আসছিলাম ইউনিভার্সিটিতে আমাদের মার্কশিট দেওয়ার কথা ছিল আর কি। তো আমাদের টাইম দিয়েছিল 2 দিনের, শনিবার আর রবিবার, কিন্তু আমি শনিবারে চলে যাচ্ছিলাম আর আমার বান্ধবীরা আসেনি সেই দিন। তো প্রথমে বাড়ি থেকে বেরিয়ে আমি উঠে পড়েছিলাম একটা ম্যাজিক গাড়িতে, অ্যান্ড তারপরে আমি চলে এসেছিলাম স্টেশনে। দেন চাকদা থেকে ট্রেন ছাড়লো আর আমি চলে আসলাম কল্যাণী। তারপরে আবার ধরেছিলাম কল্যাণী সীমান্ত ট্রেন, অ্যান্ড দেন চলে এসেছিলাম ইউনিভার্সিটির রাস্তায়। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, স্টেশনে নেমে আমি আরেকটা আমাদের ক্লাসমেটকে পেয়ে গিয়েছিলাম, সেই মেয়েটার সাথেই আমি যাচ্ছিলাম। ভিডিও করে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের শেষ আশা, মানে এরপরে আবার কোন জন্মে আসবো জানি না, বাট ভালোও লাগছিল একদিকে, আবার খারাপও লাগছিল। এটাই আর কি, ভালো লাগছিল এই জন্য যে এত হ্যাপা করে এত বড় একটা ইউনিভার্সিটি আসতে হবে না। আর আবার মনে হচ্ছিল দেখতে দেখতে ইউনিভার্সিটি লাইফটাও পার করে ফেললাম। দেখো আমাদের ইউনিভার্সিটিটা মানে খুবই বড়, আর চারপাশে জঙ্গল আর জঙ্গল, গাছপালায় ভরা, সবুজে ভরা আর কি, এক কথায়। না না দাঁড়াচ্ছে এবার হাত দিয়ে। ফেসবুকে এইসব চলে যাচ্ছে আগে না তুলে একটা সিডি থাকবে কি হয়ে যাবে করছিলাম, তাই না বল? ঠিক। ইউনিভার্সিটির ক্যাম্পাসের রাস্তা দিয়ে হাঁটতে একমাত্র বিকালবেলা যখন রোদ থাকবে না তখন হাঁটতে দারুণ লাগবে এই জায়গাটা দিয়ে। আমরা আসি একদম ভর দুপুর বেলায়। তারপরে এসে এখানে লাইন দিয়েছিলাম 1.5 ঘন্টা মতো, তারপরে আর কি আমাদের দিয়ে দেওয়া হয়েছিল মার্কশিট হাতে। মার্কশিট নেওয়া কমপ্লিট হলে আমরা হেঁটে হেঁটে আবার চলে এসেছিলাম কল্যাণী সীমান্ত স্টেশনে। এখান থেকে আবার ট্রেন ধরে চলে গিয়েছিলাম কল্যাণীতে। ওইখান থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হয়েছিল, মানে ট্রেন ধরেছিলাম। এটা হচ্ছে কল্যাণী সীমান্তর থেকে এই যে ট্রেন উঠে পড়েছিলাম। দেন কল্যাণী স্টেশনে এসে আবার আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, কারণ আধা ঘন্টা পরে ট্রেন। এত বিরক্তি লাগছিল দুপুরবেলা, মানে কি বলবো, মানে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে ক্লান্ত। তো শেষে একটা জায়গা, মানে বসার জায়গা পেয়েছিলাম, তো স্টেশনে ওখানটা গিয়ে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, আমি আর ওই বান্ধবীটা। দেন ওর ট্রেনের আগে আমার ট্রেন ছিল, তো আমি আমার আগের যেই লালকোলা ট্রেন ছিল ওটা ধরে আমি চলে এসেছিলাম, আর ও হচ্ছে পরে পেছনের ট্রেনে এসছে। মানে ওর বাড়ি আর কি আলাদা মানে এরিয়াতে, আর আমার বাড়ি আলাদা এরিয়াতে। আর আমি এখানে আসার সময় নিয়ে এসেছিলাম এই কুরকুরে অ্যান্ড চিপস টাইপের এগুলো। তারপরে আমার সন্ধ্যাবেলা আমার বাজারে কিছু কাজ ছিল, তো আমি সোয়েটার পরে চলে গিয়েছিলাম বাজারে। মানে আমার আর কি কিছু কেনাকাটার দরকার ছিল, কারণ সামনে আমার বান্ধবীর বিয়ে আছে, জুনিয়র বান্ধবী। ওইখান থেকে আসার সময় আবার আমি যে কোনো মুদির দোকানে গেলে না, আমার লজেন্স, ছোট ছোট মানে বাচ্চাদের খাবার জিনিসগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করে। তো আমি এই হজমোলা আর একটা এই লজেন্সগুলো নিয়েছিলাম। তারপর বাড়ি এসে আমি আর আমার মা মিলে বানিয়েছিলাম টমেটোর চপ আর ধনেপাতার চপ। আর তারপরে চপ নিয়ে আমি বসে পড়েছিলাম খেতে। ভীষণই গরম ছিল, মানে কি বলবো। দেখো ক্যামেরাতে দেখাও যাচ্ছিল যে গরম ধোয়া উঠছিল, মানে ফু দিয়ে আমি ঠান্ডা করার চেষ্টা করছিলাম, বাট এত সহজে ফু দিয়েও ঠান্ডা হচ্ছিল না। আর এখানে আমি আরেকটু ভালো করে যে গরম ধোয়া উঠছে সেটাই ক্যামেরাতে দেখাচ্ছিলাম।
তো এটুকুই ছিল আমার ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও, আরো এরকম ব্লগ ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।